মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমাকে বাইরে বেরোতে দেখে তোমরা অবশ্যই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। আমি সেদিন চলে গেছিলাম একটু কাঁচরাপাড়ায়। অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে একটা বিশেষ কাজ ছিল, একটা ফুলের টব কিনবো। না, ফুল গাছ লাগাবার জন্য নয়, আমাদের বাড়িতে চারপাশে অজস্র তুলসী গাছ হয়েছে। আসলে মঞ্জুরি পড়েই কিন্তু এই তুলসী গাছগুলো হয়েছে, কোনোটা দেওয়ালের গা থেকে উঠেছে অথবা কোনোটা মাটি থেকে। তো যাতায়াতের পথে এরকম তুলসী গাছ থাকা তো ভালো না, সেই জন্য চিন্তা ভাবনা করেছি একটা বড় টব কিনবো আর তার মধ্যে সমস্ত তুলসী গাছ বসিয়ে এক সাইডে রাখবো। তো আমার কাছে পিঠে কোনো সেরকম কুমোরের দোকান দেখিনি, সেই জন্য সিধা চলে গেলাম লিচু বাগানে দশকর্মা ভান্ডার। সেখানটায় কিন্তু অনেক রকমের টব থাকে আমি জানি, আর আমি দেখেওছি, সেই জন্য সেখানটাতেই যাচ্ছি। তো প্রথমে বাড়ির থেকে টোটো ধরে, তারপর সেখান থেকে আবার অটো ধরে চলে গেছিলাম লক্ষ্মী সিনেমা হলে। তো সেখান থেকে নেমে একটুখানি হেঁটেই কিন্তু আমি গেছিলাম, পুরোটা যাইনি কারণ মাঝে একটু কাজ ছিল, বললাম না, সেই কাজটা সেরে তারপর কিন্তু হাঁটা পথে একদম 5 মিনিটও না। দশকর্মা ভান্ডারটার নাম হচ্ছে নিউ কুন্ডু দশকর্মা। তো এর পাশেও আরেকটা দশকর্মা ভান্ডার আছে, একদম গা বরাবর দুটো। তো সেখানে যেরকম চেয়েছি পাইনি, সেই জন্য আমি পাশের দশকর্মা ভান্ডারে চলে গেলাম। এই দেখো, নামটাও আমি দেখিয়ে দিলাম। এখান থেকেই কিন্তু আমি টবটা কিনেছি। অনেক রকমের কিন্তু টব আমাকে দেখিয়েছে, কিন্তু কোনোটা আমার মনে হচ্ছিল অনেকটা বড়, তো কোনটা মনে হচ্ছিল একটু ছোট। কিন্তু দেখো, মনের মতো কিন্তু এই টবটাই আমি পেয়েছি। তো দেখো, এটা আমি কিন্তু নিয়েও নিলাম। আর আমি আর একটু ক্যামেরা করে দেখাচ্ছিলাম কি কি এখানে পাওয়া যায়। দশকর্মার কিন্তু সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, আর আমাদের কাঁচরাপাড়ায় কিন্তু এটা অনেকটাই বড়। তো তোমাদের যদি লোকালে কেউ না জেনে থাকো, তাহলে এখান থেকে কিন্তু জিনিস নিতে পারো। ওখানে যাওয়ার পর যতটুকু স্টক দেখলাম, মনে হলো এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। টপ কেনার পর আমি টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তো টপটা দেখো, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো দেখো, এবার কিন্তু আমি টপটা নিয়ে বাড়ির দিকে আসছি। এই টপটার মধ্যে কিন্তু আমি তুলসী গাছ লাগিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ যে টাইমে আমি লাগিয়েছি সেই টাইমটা আমি ক্যামেরা করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে পারলে শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।